আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বস্তি আসতে শুরু করেছে সবজির বাজারে। পথে পথে চাঁদাবাজি বন্ধে কমতির দিকে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। মুরগির দামও গেল সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে 170 টাকায় বিক্রি হলেও 10 টাকা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে। কমেছে সোনালী মুরগির দামও। তবে বাড়তির দিকে ডিমের বাজার। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। সাধারণ ভোক্তারা বলছে, সরকার পতনের পর সিন্ডিকেট ভেঙেছে, তাই বাজার মনিটরিং করে সব পণ্যের দাম নাগালের মধ্যে আনতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, বাজারে পণ্যের আমদানি কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নাবিল, আপনাকে আসলে প্রথমেই বলি যে অর্থনীতিতে আসলে যত পড়ালেখা কিংবা সূত্র আছে তার কোনো কিছুই যে আসলে বাংলাদেশের বাজারের ক্ষেত্রে আসলে কার্যকরী হয় না, সেটা কিন্তু আমরা এই শেখ হাসিনা সরকারের পতনের পর দেখছি। যে আপনি খবরে যেমন জানাচ্ছিলেন, আমরা জানি যে আসলে ডিমান্ড বাড়লে কিন্তু আসলে দাম বাড়ে, ডিমান্ড কমলে দাম কমে, সেই কোনো কিছু কিন্তু আসলে নাই। আমরা দেখছি যে শেখ হাসিনা সরকারের পতনের পর অর্থাৎ 5 আগস্টের পর আপনি খবরে যেটি জানাচ্ছিলেন যে বেশিরভাগ পণ্যের দাম কিন্তু কিছুটা হলেও আসলে কমছে। আর এই কমার পেছনের কারণটাও কিন্তু একদম দৃশ্যমান, কিংবা আমরা আগেও আসলে জানতাম যে এই পণ্যগুলো আসলে কাউরান বাজার পর্যন্ত, এই যে আমরা যে বাজারটিতে এখন আছি, বিভিন্ন জায়গা থেকে কাউরান বাজার পর্যন্ত আসতে যে চাঁদাবাজি হয়, এখানে বসতে যে চাঁদাবাজি হয়, সেই চাঁদাবাজিগুলো কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণ। অর্থাৎ সেই অর্থে চাঁদাবাজি না হওয়ার কারণে আমরা বাজারে এসে যেটি দেখলাম যে শুধু আলু আর পেঁয়াজ বাদে বেশিরভাগ পণ্যর কিন্তু, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলোর কিন্তু আসলে দাম কমেছে। যদিও আসলে বলতে হয় যে প্রত্যাশিত যে দাম কমার বিষয়টি আছে, অর্থাৎ সাধারণ মানুষ যারা ভোক্তা আছেন তারা আসলে প্রত্যাশিত যেটি বলে যে আসলে তাদের নাগালের ভেতর, সেই নাগালের মধ্যে এখনো না আসলে এই যে দামের আসলে নিম্নমুখী প্রবণতা, সেটি কিন্তু আসলে মানুষকে স্বস্তি দিচ্ছে যে দাম হয়তো কমবে। আগে যেখানে বাজারে আসলে কোনো সবজি আসলে 80-100 টাকার নিচে পাওয়া যেত না, সেখানে কিন্তু এখানে এখন বেশিরভাগ সবজি কিন্তু 80 টাকার নিচে কিন্তু মিলছে। তবে একটি কথা আসলে বলতে হয় যে শুধু এই যে চাঁদাবাজি কিংবা এখানে যে সরবরাহ, সেই ঘাটতি পূরণ করলে শুধু আসলে হবে না, আরও বেশ কিছু বিষয় কিন্তু আসলে দেখতে হবে। সেটি কিন্তু আমরা যখন এই বাজার ব্যবস্থা নিয়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পরে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে আমদানি শুল্ক বেশি, আমাদের যেহেতু বেশিরভাগ অনেক পণ্যই আমদানি করতে হয়, সেই আমদানি শুল্কও কিন্তু আসলে কমাতে হবে। কারণ শেখ হাসিনা সরকার আসলে রাজস্ব বাড়াতে কিন্তু তার পুরো 17 বছরে কিন্তু একটি বড় রকমের আমদানি শুল্ক বসিয়ে রেখেছে বিভিন্ন পণ্যের ওপর। তো সেই পণ্যগুলোর আমদানি শুল্কও কিন্তু এখন আসলে আস্তে আস্তে কমানোর সময় এসেছে, এবং সাধারণ ভোক্তা কিন্তু সে দাবিটি এখন করছেন। তো এই ছিল আসলে কারওয়ান বাজার থেকে নিত্য কাঁচা বাজারে আমার কাছে সর্বশেষ।